পিছনের পড়ার সাথে আবার মিলাম। গুনাহ কেন ছাড়বো? মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা, আমি তোর উপর রাজি। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় কি আবার বলেন তো? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পোলাবেন পড়াশোনায় মুখস্থ করো। গুনাহ ছাড়ার এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা এক নাম্বার। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছে? গুনাহ করেন। গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? কষ্ট লাগে না। তাইলে বোঝা গেল এখানেও কোনো কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। ওই কারণটা কি? একটা কারণ তো আছে, একটা কারণ তো আছে, যে কারণের কারণে গুনাহ তো ছাড়ছি কিন্তু কষ্ট লাগে। বড়রা সেই কারণটাও বের করে দিছে। সেই কারণ হচ্ছে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ। এই জন্য দোস্ত, আমাদের বড়রা বারবার এই বিষয়ে তাকিদ দেন, তুমি যেই হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় ব্যক্তি হও না কেন, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো, তার সহবতে আসা যাওয়া করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবন পাল্টে যাবে, দিল পাল্টায়া যাবে, গুনাহ ছাড়ার মানসিকতা তৈরি হবে, গুনাহ ছেড়ে দেওয়া তখন সহজ হয়ে যাবে। বলে কেন? আল্লাহ ওয়ালার কাছে গেলে গুনাহ ছাড়া সহজ হয় কেন? বলে একটা যৌক্তিক উদাহরণ বুঝেন, তাইলে বোঝা সহজ হবে। একটু বুঝে শুনে বলেন তো, এই যে আমার মাথার টুপিটা, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? আল্লাহ ওয়ালা পোশাক। আমার গায়ের জুব্বাটা, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? নিজে তো আল্লাহ ওয়ালা। ওই যে আমাদের অনেক ভাই পাগড়ি পরছে, আমার ভাই পাগড়ি পরছে, এই যে পাগড়ি পরা, এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? বলেন বলেন, আল্লাহ ওয়ালা। এই পাগড়ি আর জুব্বা পয়রা কাউরে সিনেমা হলে ঢুকতে দেখছে? কেন? তার পোশাক তাকে আটকায় দিয়েছে। আর এই পোশাক পরে মানুষ সিনেমা হলে যায়, মানুষে বলবো কি? এইবার বুঝেন বুঝেন, খেয়াল করেন, আল্লাহ ওয়ালার পোশাকের সাথে আপনি নিজেকে যুক্ত করছেন, তাতেই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহ ওয়ালার কাছে গেলে আপনার জন্য তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে, শুধু পোশাকের লগে লাগছে। এই কথাগুলো যখন আমরা বলি, আমাদের অনেক মডার্ন ইসলামিস্ট আছে, মডার্ন ইসলাম মানে এরা বলে এই সমস্ত কথা বকওয়াস, এগুলা অবৈজ্ঞানিক কথা। কোরআন আছে, হাদিস আছে, আবার বুজুর্গ কি আসেনি এমনটা? আর এত তোমার কেমনে বুঝাবো? আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বোঝা সহজ হবে। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল। কেমনি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিব আমি, তেঁতুলটা এত স্বাদের ছিল, কল্পনা টক মিষ্টি। বাল্লা চিনেন? বাল্লা আলাদা একটা ফ্লেভার, মনে পড়লেই তো কষ্ট লাগে। নানা বাড়িতে যখন যেতাম তো আম্মা মানা করতেন, এই তেঁতুল খাওয়া যাবে না, জেহেন কমে যাবে। আচ্ছা বলেন, নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? কোনো কানুন চলে? নানার বাড়িতে কানুন ভাঙ্গাই কানুন, ঠিক আছে না? তারপরে আমরা পাল্টা ফতুয়া দিয়ে দিতাম, আম্মা তেঁতুল খাইলে যদি জেহেন কমে যায় আপনি টেনশন করেন না, হুজুররা বলছেন মিসওয়াক করলে জেহেন বাড়ে, আমরা তেঁতুল খাই যদি কমে যায় মিসওয়াক করে আবার বাড়াইয়া ব্যালেন্স করে রাখবো। তারপর আম্মা দিতেন না। আর আম্মা তারবিয়তের ব্যাপারে আমাদের বিষয় খুব কঠোর ছিলেন। তা আমরা কি করতাম, নানুর ঘর থেকে ছোট্ট ছুরি নিয়ে নানু মরিচ পোড়া দিয়া রাখতেন, শুকনা মরিচ তেলের মধ্যে ভাইজা, ওখান থেকে মরিচ নিয়ে, ধন্যবাতা নিয়ে, লবণ নিয়ে গায়ে হয়ে যেতাম। যাওয়ার সময় কলা পাতা একটা কাইটা ধুয়ে হয়ে যেত জঙ্গলের ভিতরে, তেঁতুল পাইরা ওই যে ধন্যবাতারে কিচি 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 কাইটা
তেঁতুল গুলারে কিচি 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 করে কাটছে, বলার সময় তো কেমন লাগতেছে। কাটা শেষ, মরিচ লবণ ধন্যবাদ তার তেঁতুল যখন ধরে মাখা দিতাম রে ভাই, মাখার সময় তো হাত কয়েকবার গেছে। সুন্দর করে মাইকা যখন চারিদিক দিয়া সবাই খাইতে বসতাম, আহারে কি মজা। খাওয়া শেষ, এখন যেমনি চাটা শুরু হইতো মনে যেন কলা পাতাটাও খাই দেবে। আচ্ছা একটা সত্য কথা, আপনার মুখের কি অবস্থা? মিথ্যা কথা বলেন, যদি না আসে আর মুখের চিকিৎসা করার দরকার। ঠিক ঠিক। আরে দোস্ত, একটা নির্জীব জীবন না, একটা তেঁতুল, তার আলোচনা করছি, তোমার মুখে লালা এসে গেছে। তেঁতুল তোমার সামনে ঝুলাইলে তোমার মুখে লালা চলে আসে। আর একজন আল্লাহ ওয়ালা তার সোহবতে গেলে তোমার দিল নরম হইয়া চোখ দিয়া পানি আসে। এই কথাটা তুমি মানতে চাও না, কেমনে বুঝাবে তোমার? এই জন্য যুবক, বিশেষ করে যুবকদের জন্য বলি, গুনাহ ছাড়ার জন্য সবচাইতে সহজ রাস্তা, নেককারদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, খারাপ বন্ধু ত্যাগ করো। খারাপ বন্ধু যদি থাকে, গুনাহ ছাড়তে চাইলো তখন ছাড়া সহজ হয় না, কঠিন হয়ে যায়। এই আল্লাহ বান্দারা মাঝখান দিয়ে ছুটছে, আর আইসেন না আপনারা, বিশ্বাস জানতে হাতে মাশাআল্লাহ, কি পারবি না বানছে আল্লাহ। দেন দেন হুজুর করে যাইতে দিন, তার বহুত কম দিয়েছে। বিকাল দিয়ে মজমা জমায় রাখছে তো। আয় আল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করব তো গুনাহ ছাড়া সহজ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই কিসের 2 নাম্বার? বাইচা গেলে মুরগি বানাই। গুনাহ ছাড়া যত বিপদ দেখবো, যত বিপদ দেখবো, হুচুট খায় পড়ছি, আমি মনে করবো আমার কোনো গুনার ফসল এটা। হ্যাঁ, শুধু গুনার কারণে যে বিপদ আসে ব্যাপারটা এমন না। কখনো কখনো বিপদ পরীক্ষার কারণেও আসে, আল্লাহ পরীক্ষা করেন নেককারদের। কিন্তু আমি ওটা ভাববো না যে আমি মনে হয় বুজুর্গ হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা করতেছে, তাহলে ভিতরে একটা ভাব আসতে পারে। আমি ভাববো আমার গুনার ফসল। বলে আমার অসুখ হয়েছে, আমি ভাববো আমার গুনার ফসল। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা আমনদারিনে পড়ে গেছি, আমি ভাববো আমার গুনার ফসল। আমার সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। আমার বিবি কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। কিন্তু সমস্যা হলো কি জানেননি, আমাদের মন ওইদিকে যায় না। আমার গুনার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, আমার মন ওইদিকে যায় না, বরং আমি চলে আসি হুজুরের কাছে। হুজুর, বউ তো কথা শোনে না। তোর বউ কথা শোনে না, তা আমি কি করবো? আল্লাহ আপনাকে যে কামের জন্য বানাইছে ওইটা করেন। বলে কি কয়েকটা তাবিজ দেন। কি দেন? আল্লাহ মৌলবি করে বানাইছে, খালি আপনাকে জানাজা খতম আর তাবিজ দেওয়া, ঠিক না? এর বাইরে গেলে তো আপনারা চেকতে যান, এটা আপনাকে কাম নেই। রাস্তায় নামা আপনাকে কাম। হুজুর, এটা আগেরকার মুশরিকদের কথা। মালি হাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই বলে রাসূল হেদি আমার খায়, হেদি বিয়া করে দি বাজারে যায়, কেমন হুজুর? আগেরকার মুশরিকরা নবীদেরকে বলতো এই কথা, আর এখন মুশরিকদের দোসররা আলেমদেরকে বলে এই কথা। আপনি মসজিদে থাকবেন, আপনি আমার ময়দানে আমগো কাম খালি তুমি তাবিজ দাও না, আল্লাহ আমাদের জন্য বানাইছে। এখন তো আবার হুমকিও দেয়, জানাজা রাখবো না, আমরাই পড়াবো। না বললি ভালো, এটা পড়া, আমরা তো এটাই চাই। তোর জানাজা তুই পড়াবে না। যে হুজুর বলছে তাবিজ তুবিজ লাগবো না, নিয়ে যান, ওই হুজুর একটু গাউরা কেইবা গেছে, হুজুর তাবিজ দিবেন না, লাগবো না। যে জন্য বউ রাগ হয়েছে ওই কাম সারালাম। বলে কি জন্য রাগ হয়েছে, কি কাম সারবে? নতুন যে সিরিয়াল আসছে হিন্দি সিনেমা নাটকে, ওই জায়গায় একটা শাড়ি দেখছিল, ওটাই তো চাইছিল না, দিছি দেখেই তো খেপছে, দিয়ে দেবো। লাগে শাশুড়ির একটা দেবো 2 বছরের জন্য, বুকটা তো রাগ করবো না। আমি আর
টাকা দিয়ে খরচ করে যে দিল জোড়া লাগাইতে চায়, এই খবর আল্লাহর আছে? কথা বলে শুনেন শুনেন, সবকিছু তাবিজ দিয়ে হয় না, এটা মাথায় ঢোকা। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? পেরেক দিয়ে। এখানে সুতা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? ওখানে তার কাটা সুতা কাজ হবে। দিলে দিলে জোড়া লাগার জন্য তাবিজ না, সেটা ভিন্ন কিছু আছে। কি সেটা? বলে আমি কি বলবো, দিল যা আল্লাহ বানাইছিল ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারইয়ামে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে আমার বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। যেই না ওয়াজ শুনছে এখন চাইতে গেছে হুজুর সব জায়গায় খালি ওয়াজ করেন না আপনারা। আমরা তো সব জায়গায় দ্বীনের বিষয় আলোচনা, সব জায়গায় খালি আপনারা ধর্মটাই না আনেন হুজুর, আপনার কোনো কাম নাই। ধর্মটা ব্যক্তিগত জিনিস, সব জায়গায় খালি ধর্মটাই না। হুজুর বলতে কি খেপা খেপা আপনারা যখন সব জায়গায় ধর্মটাই না। আর বোকা, সব জায়গার জন্যই ধর্ম, এমনকি পেশাব পায়খানা করার জন্য ধর্মীয় বিধান আছে। সব জায়গার জন্যই তো ধর্ম। লাগবো না যান, টাকা নাইলে 10,000 খরচ হইব। কত? আল্লাহ কয় 10,000 নি 1 লাখ 1 কোটি। সারা দুনিয়ায় যা আছে সব খরচ করলেও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। একদম ওই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছে, সূরা আনফাল। মালিক বলে, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি আল্লাহ লাগাই, এটা টাকার কাজ না। কাজী সব জায়গায় টাকার তাবিজ দিয়া কাম সারতে যায় না। বিপদ দেখলে ভাববো এটা কিসের ফসল? বলেন কিসের ফসল? গুনার ফসল। যেই না দিলের মধ্যে বসবে যে গুনাহ করলে বিপদ আসে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। গাড়িতে চাদরটা আছে, ঠান্ডা লাগতেছে। চা না চাদর। হ্যাঁ, কয়টা বললাম? বলে 1 নাম্বার আল্লাহ ওয়ালার সুহবত, বলে 2 নাম্বার কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 2 নাম্বার হচ্ছে যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? 3 নাম্বার দোস্ত, মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে 4টা অবস্থা। 1 নাম্বার হচ্ছে মানুষ যখন গুনাহ করে সে ভাবে আমি তো একা। যখন একা হয় তখন সে গুনাহ করতে উৎসাহিত হয়। একা যে প্রত্যেকটা বিষয়ের জবাব আল্লাহ দিয়েছেন সাথে সাথে, বান্দা তুমি একা না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই আছে। একা যখন হয় গুনাহ করতে উৎসাহিত হয়। 2, মানুষ তখন ভাবে যখন একা হয় যে আমাকে কেউ দেখে না, কাজে এই সুযোগে গুনাহটা করে দেয়। আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে জান্নাতে তাকায় থাকি, বলে তাকায় থাকলে অনেক সময় নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়। আল্লাহর তাকানোর কি অবস্থা? আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী আমার, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় শিকারী। শিকার ধরতে গেলে চূড়ান্ত সতর্কতার সাথে যেমন কদম ফেলে, ওটাকে বলে মিরসাদ। আল্লাহ বলেন, আমি নবী আমার, আপনার রব বান্দার দিকে ওত পাইতে আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে।
তিন নাম্বার, গুনাহ করতে বান্দাকে উৎসাহিত করে সে ভাবে কেউ জানে না আমি যে গুনাহ করতেছি কেউ। আল্লাহ জবাব দিচ্ছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর, তোর চোখ কই কই যায় তাও জানি, বাহিরে কি করস তাও জানি, ভিতরে ভিতরে কি পরিকল্পনা করস আমি আল্লাহ তাও জানি। চার নাম্বার, মানুষ বেপরোয়া যখন হয় আমাকে কে কি করবে তখন সে গুনাহ করতে উৎসাহিত হয়। আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, মনে রাখিস আমার ধরা কিন্তু খুব বেদনাদায়ক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি আমি কিন্তু ছাড়ি না, কঠিন ধরা ধরি। তখন এয়ারপোর্টে চোরের মতো যাইতে হয়, বিদেশ থেকে আবার চোরের মতো ঢুকতে হয়। আল্লাহর শাস্তি বড় মারাত্মক। আল্লাহ হুমকি দিয়ে দিয়েছেন, হুমকি দাঁড়াইতেছে, আমরা বলি নাকি খাড়াইতেছে। আল্লাহ যেন মানুষ আর জিনকে ওইভাবেই বললেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, ও দুনিয়ার জন্য বোঝা সাকাল, বোঝা, তুই তো বোঝা গুনাহগার, বোঝা মানুষ জিন বোঝা, সানাফরুগু লাকুম, আমি তোদের জন্য ফারেক হইতেছি, দাঁড়া অপেক্ষা কর। আল্লাহ আল্লাহ হুমকিটা। এজন্য দোস্ত গুনাহ করার সময় একবার ভাববো আমাকে কে দেখতেছে। খালি যে দেখেন তা না, যুবক ভাই খেয়াল করো, আল্লাহ যে খালি তাকায় থাকেন তা না। কোরআন কি বলে, আমি আর তুমি যখন গুনাহ করি মালিক তখন মায়া করে সাথে সাথে ডাকতে থাকেন, এরে আমার বান্দা আমারে ভুলাইয়া দিল কে, তুই কি পায়া আমারে ভুলাইয়া গেলি রে বান্দা। নাম ধরে ধরে ডাকতে থাকেন যেন মালিক। সূরা ইনফিতারের মধ্যে মালিক ওই কথাগুলো জানায়া দিবেন। আমি আর আপনি যখন গুনাহ করি মালিক তখন দেখে দেখি কি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো, কি পায়া তুই আমারে ভুইলা গেলি। এ দোস্ত আলেমরা জানেন কারীম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। না চাইতে বলেন তো, এই চোখটা চায়া পাইছি না না চায়া, এই কান চায়া পাইছি না না চায়া, এই জিহ্বা হাত পাও চায়া পাইছি না না চায়া, বলেন বলেন এই সব কিছু চায়া পাইছি না না চায়া। আরে আল্লাহ কত মায়া করে আমাদেরকে বানাইছেন। আগে একবার বলেছেন, আবার একটু বুঝে শুনে বলেন তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার? বলেন আবার। মার কলিজায় এত মায়া, কত মায়া, আরে মার কলিজায় কত মায়া, মা ছাড়া দুনিয়ার কেউ জানবে না। এই জন্য তো উলামায়ে কেরাম মাসআলা দুই রকম করেছেন। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবার উপরে ওঠার ক্ষমতা রাখে। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মা সন্তানের কবরে নামতে পারবে না। কেন কেন? কারণ দুনিয়ার সবাই জানে, আরে মার কলিজায় এত মায়া, মা যদি সন্তানের কবরে নামে, সন্তানকে দাফন করে এমন কোন মা নাই সুস্থ অবস্থায় উপরে উঠবে। ওই দুঃখিনী মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। কথা ঠিক কিনা? মার কলিজায় যে এত মায়া দোস্ত, কেন? মা আমার চোখ বানাইছে, বলে মা আমার কান বানাইছে, হাত পাও কিছু বানাইছে, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া একটু খেয়াল করো না তুমি? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায় গুনাহ করি, ওই আল্লাহ তখন দরজার নিচে দিয়া বাতাস অক্সিজেন পাঠায় দেন যেন মরে না। ওই মালিকের কত মায়া আল্লাহ। ওই মালিক ওই মায়ার শব্দ দিয়ে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে মানুষ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস রে বান্দা,
ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম ওই চোখ। যে কান দিয়ে তুই গুনাহ করস ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছিলাম। যে জিহ্বা দিয়ে তুই আমার নাফরমানির কথাগুলো বলস, নেতার পক্ষে কথা বলে, ওয়ারাসাতুল আম্বিয়ারে গালি দেস, আল্লাহ যেন ডেকে ডেকে বলেন, আরে বান্দা ওই জিহ্বা তো তোর নেতা দেয় নাই, ওই জিহ্বা আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, ওই আল্লাহ তুই কেন ভুলে গেলি রে বান্দা। বান্দার পক্ষ থেকে যদি প্রশ্ন আসে, মালিক কারীম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, আপনি আমারে না চাইতে কি দিবেন? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, রে জালিম, অন্তত নিজের চেহারাটার দিকে তো একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে জালিম। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিছি, রাস্তায় যখন চলো ধুলা যখন পরে একটু কুদরত দ্বারা পানি বের করে দেই, আবার একটু উপরে ঝাড়ু লাগাইয়া দিছি, ওই ঝাড়ু দিয়ে আবার ওই ময়লাটা আমি পরিষ্কার করে দিই। বান্দারে তুই যখন ঘুমাস চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরত দ্বারা ওই চোখের উপর একটা শাটার লাগাইয়া দেই যেন চোখগুলো নিরাপদ থাকে। এর দোস্ত, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমাকে কে দেখতেছেন, বলে শুধু দেখেন না, মালিক নাম ধরে ধরে ডাকতেছেন, এরে হাসান জামিল এই গুনাহটা তুই কেন করতেছস? কার থেকে কি পায়া তুই আমি মালিককে ভুলে গেলি, কারীম রবকে ভুলে গেলি? ও দোস্ত, গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করো, আরে এই মুহূর্তে আমার মালিক আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন আমি কেন মালিকের নাফরমানি করি। কসম আল্লাহ, কসম আল্লাহ, একটু অভ্যাস করে দেখো, তখন গুনাহ করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বললাম প্র্যাকটিস করে দেখো ইনশাআল্লাহ। কয়টা বললাম বলে? হ্যাঁ, এক নাম্বার কি বলেছি বলেন? পড়াশোনা, আল্লাহ ওয়ালার সুহবত বলেন না? গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা আল্লাহ ওয়ালার সুহবত। সম্পর্ক গড়ব কাদের সাথে? কাদের সাথে? জোরে বলেন আবার, কাদের সাথে? ত্যাগ করব কাদেরকে? খারাপ বন্ধু, বলে কাদেরকে? কাদেরকে? খারাপ বন্ধুর সাথে সম্পর্ক রাখলে গুনাহ ছাড়তে চাইলেও ছাড়া কিন্তু সহজ হবে না, মাথায় রেখে। ছাড়তে চাইলেও বলেন বলেন। 4 নাম্বার, কিসের 4 নাম্বার বলে? গুনাহ ছাড়া শেষ কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন, এরপর শেষ করবো ইনশাআল্লাহ। কোন বিল্ডিং এ যখন কেউ ঢুকি, যখন লেখা থাকে বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায়, যে না জানি আমার কি রেকর্ড হয়ে কোন বিপদে পড়ি, তাই না? হ্যাঁ অবস্থ, অথচ আমার আপনার সাথে আল্লাহ তাআলা একটা দুইটা নয় 8টা সিসি ক্যামেরা যেন ফিট করে রাখছে। কয়টা? আমাদের প্রত্যেকটা গুনার জন্য 8টা সাক্ষী আল্লাহর আদালতে দাঁড়ায় সাক্ষী। কয় সাক্ষী? গুনাহ করার সময় একবার তো ভাবি, যার এই সাক্ষীগুলোর আমি কেমনে মোকাবিলা করব, এদের থেকে নিস্তার কেমনে পাবো? বলি আমি যে যদি গুনাহ করতে চাও তো এই সাক্ষীগুলো এড়ায়া করো, কোনো সমস্যা নেই। 1 নাম্বার সাক্ষী জমিন, যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করব ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে কোরআনের কথা, এগুলো একটাও আমার কথা না। মালিক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমি সাক্ষী গুনাহ করছি। যদি পারো জমিন যেন টের না পায় গুনাহ করো, জমিন যেন টের না পায়। বলে আমি অস্বীকার করবো আমি গুনাহ করি নাই। জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আমি অস্বীকার করবো আল্লাহ জমিন মিথ্যা কয়, জমিন মিথ্যা কথা বলে আমি গুনাহ করি নাই। আল্লাহ যেন জবাব দেয়া দিচ্ছেন, বান্দারে সেই অস্বীকার করার সুযোগ তো তুই পাবি না। কেন অস্বীকার করবে? কি দিয়া? বলেন না, কি দিয়া?
আল্লাহ তো জানায় রাখছেন সূরা ইয়াসিনের মধ্যে, বান্দারে আমি তো তোর জবানটা বন্ধই করে দিব, তুই অস্বীকার করবি কি দিয়া? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোর জবান বন্ধ করে দিব, তখন হাত সাক্ষী দিবে, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি সাক্ষী। পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা আমি যাই গুনাহ করছি, আমি সাক্ষী। কয় সাক্ষী দাঁড়াইলো? কয়টা বলে? এক নাম্বার মুখস্থ করেন গুনাহ করার সময় সবগুলোর সাক্ষী সামনে আনবেন, তো গুনাহ করা কঠিন হয়ে যাবে। বললাম তো প্র্যাকটিস করে দেখে। এক নাম্বার সাক্ষী, দুই নাম্বার সাক্ষী, তিন নাম্বার সাক্ষী। বলে মাঝে মধ্যে রাস্তায় এমন ফকির দেখা যায় হাত পাও কাটা, গড়ায় গড়ায় ভিক্ষা করে গেছে না? তাইলে তো সে বেঁচে যাবে, সাক্ষী দেওয়ার তো কেউ নাই। আল্লাহ যেন জবাব দিচ্ছেন না, কেউই বাঁচবে না। কেন? কারণ কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। আর সূরা হামিম সাজদার মধ্যে মালিক জানায় দিয়েছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান কথা বলবে, কান। হে যুবক ভাই ও আমার কলিজার টুকরা ভাইরা, অন্ধকার ঘরে যখন তুমি ভাবো দুনিয়ার কেউ দেখে না, তখন মোবাইলটা অন করো, নেট অন করে ল্যাংটা ছবি দেখা শুরু করো। আরে তুমি ভাবো দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহ যেন তখন জবাব দিচ্ছেন বান্দারে কারো দেখার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কানের মধ্যে হেডফোন লাগায় গুনাহ করো আর ভাবো আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না, আল্লাহ যেন জবাব দিচ্ছেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়ে গুনাহ করতেছস ওই কান তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তুই পালাবি কই? এর দোস্ত বলে চোখ কান নষ্ট, তাও বাঁচার কোনো উপায় নাই। কেন? বলে চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কথা কেমনে বলে? মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলা শুরু করবে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছে, আমি করব কি? কয় সাক্ষী গেল? কয়টা বলেন না? ছয়টা। কয় চারটা? কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার। কয় সাক্ষী গেল? সাত নাম্বার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই যে সাথে কিরামান কাতিবিন আছে, সম্মানিত লেখকগণ, ফেরেশতা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে ফেরেশতা, লেখকগণ। অনেকে মনে করে কিরামান এক ফেরেশতা, কাতিবিন বুঝি আরেক ফেরেশতা। কিরামান মানে কি? সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, সম্মানিত লেখকগণ। ওই ফেরেশতারাও দাঁড়ায় যাবে আল্লাহ আমি সব জানি, আমরা সব জানি, আমরা সাথী তো ছিলাম, সব জানি আল্লাহ আমি জানি এই কাজ করছি। কয় সাক্ষী গেল দোস্ত? সঙ্গের ফেরেশতারাও সাক্ষী দিবে, কিন্তু বন্ধুরা আসল সাক্ষী কিন্তু এখনো রয়ে গেছে। আসল সাক্ষী কথা বলো না? বলে আসল সাক্ষী কে? প্রত্যেকের আমলনামা। আল্লাহ কি সাক্ষী? আল্লাহ তো জানেনি সব। আসল সাক্ষী প্রত্যেকের আমলনামা। বলে আমলনামাকে আসল সাক্ষী কেন বললাম? কারণ অন্য সাক্ষীগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু যে না আমলনামার প্রসঙ্গ আসছে আল্লাহর ঢং পাল্টায় গেছে বলার। নবীকে আল্লাহ ডেকে বলেছেন হাবিব আমার
আপনি দেখবেন যখন আমলনামা অপরাধীদের সামনে পেশ করা হবে তখন অপরাধীরা ওই আমলনামা দেখা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর কি বলবে? চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছুটলো না, একটা বড় গুনাহ ছুটলো না, সব লেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার উপায় কি হবে? এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, আল্লাহ হুকুম করবেন, এখন আর উপায় নাই। আমলনামা ধর, তোর আমলনামা তুই ধর, বাম হাত দিয়ে। হাদিসের কথা, বাম হাত পাতলে বলে এভাবে না, বলে কেমনে? বলে হাতটারে পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে বাইর কর। যেই না হাত বাইর করবে কলিজা ছিদ্র করে, যেই না আমলনামা বাম হাতে রাখা হবে। আর সূরা হাক্কার মধ্যে মালিক পুরা বর্ণনা দিয়ে দিয়েছেন। আমলনামা বাম হাতে পায়ে দিবে, চিৎকার ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা পায়ে দিবে, চিৎকার, আরে আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ার টাকার বাহাদুরি দেখাও, তাই না? টাকা দিয়া ঘুষ দিয়া মাঝে মধ্যে বিচার পাল্টাও, তাই না? সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আপনা আমনি মারিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, আয় আমার উপায় কি হবে? ও ক্ষমতার দাপট দেখাও যারা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেল, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, এখন আর কোনো সুযোগ নাই। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে গুলে বেরি পড়া টেনে হেসনিয়া জাহান্নামে ফেলা। আয় খোদা, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রিওয়ায়াত, কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে এই না আশ্রয় আমি জাহান্নামে নিয়ে ফেলাবে। আরে ভাই, মনে করো না জাহান্নামে গেলে তো জলে শেষ হয়ে যাব। আল্লাহ সেই জবাবও দিয়া দিবেন না, জলে শেষ হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া পুরা শেষ, আবার নতুন চামড়া লাগায়া দিব, ওইটা পুরা শেষ, আবার নতুন চামড়া লাগায়া দিব। কই যাবে? আয় মালিক। ও ভাই মুরব্বি, চুল সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না, দাড়ি বাইকা সাদা, গুনাহ ছাড়েন না, কবে ছাড়বেন জিজ্ঞেস করেন না? এটা যুবক ভাই, তুই ভাবিস না আমার তো অনেক দেরি আছে, ফাঁকে তওবা টওবা করে কখন যে চলে আসবে খবর নাই, অনুমতি নিয়ে আসবে না, বয়স দেখবে না। এই জন্য বলি তুই আয় আমার কাছে, তুই আয়, তোর পাগুলা রাখ, আমি হাতটা রাখি আর বলি ভাই তুই গুনাহ ছাড়, গুনাহ ছাড়। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যায়। গুনাহ ছাড়ো, আমল সব বরবাদ হয় গুনার কারণে। আল্লাহ ওয়ালার আমল বেশি করে আল্লাহ ওয়ালা হয় নাই, মাথায় রেখে যারা আল্লাহ ওয়ালা হয়েছে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়েছে। কারণ গুনাহ যা করে, আমল যা করে থাকে, গুনাহ করলে আমল নামা ফুটা হয়ে যায়, ওই গুনাহ নেক আমল সব পড়ে যায়।
এই জন্য আজকে দুইটা ওয়াদা করি। এক নাম্বার বলি গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। আমরা তো নবী না, নবীদেরকে আল্লাহ বাঁচায়া দেন। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা ইউসুফ আয়াত 23-24 জানো ওইভাবে বাঁচায়া দিয়েছে। ওইভাবে মানে মুফাসসিররা বলেন যেভাবে সব নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায়, নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় রাখছেন। মাসুম নবীরা নিষ্পাপ, আর ফেরেশতাদের তো গুনাহ করার ক্ষমতাই নাই। সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ ফেরেশতাদেরকে সম্পর্কে বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য, নাফরমানি করার ক্ষমতাই নাই। ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই নাই, নবীরা গুনাহ করেন নাই। আমরা না নবী না ফেরেশতা, যত বড় মানুষই হোক তার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। গুনাহ হওয়াটা অসম্ভব কিছু না, অবাক করার কোনো বিষয় না দোস্ত। অবাকের ব্যাপার হচ্ছে এই গুনাহ রাইখা কেন আমি চলি যেখানে সুযোগ আছে পরিষ্কার করা। গুনাহ করা কঠিন না মোছা কঠিন? বলে কেমনে মোছা কঠিন হইল? গুনাহ করছেন 80 বছর, এক মুহূর্ত এক ফোঁটা চোখের পানি ফেলায়া বলছেন আল্লাহ আমি ভুল করছি আর করবো না। আল্লাহ কয় যা তোর 80 বছরের গুনাহ মাফ। তো বলেন করা কঠিন না মোছা কঠিন? আবার কয় মোছা কঠিন। করতে লাগছে 80 বছর, মাফ করাইতে লাগছে এক মুহূর্ত, তো করা কঠিন না মোছা কঠিন? অথচ ওই যেটা কঠিন করা ওইটাই বারবার করি, আর যেটা সহজ মোছা ওইটার ব্যাপারে কারো কোনো খবর নাই। এই জন্য দুইটা প্রতিজ্ঞা, এক হচ্ছে গুনাহ করব না ইনশাআল্লাহ বলে, আরেক হচ্ছে যদি গুনাহ হয়ে যায় তো রাখবো না ইনশাআল্লাহ। গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। কেন কেন? ওই যে মালিককে রাজি রাখবো, মনে আছে কথা? মালিককে রাজি রাখবো। গুনাহ ছাড়ার জন্য কয়টা সহজ রাস্তা বললাম? বড়রা অনেক রাস্তা বলেছেন, আমি বলেছি 4টা, আরো অনেক রাস্তা আছে, সহজ করে বললাম অল্প কয়টাই। এই কয়টার উপরে আমল করবেন ইনশাআল্লাহ কাজে আসবে। এক নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালার সুহবত। গুনাহ ছাড়ার জন্য সবচাইতে সহজ রাস্তা কাদের সাথে সম্পর্ক রাখবো? আল্লাহ ওয়ালাদের সাথে। তাই আল্লাহ আল্লাহ খুঁজে পাবেন কই? এটাও তো এক মুসিবতের কথা। বলে আল্লাহ আল্লাহ কই পান? টেলিভিশনে পাওয়া যায়, আল্লাহ ইউটিউবে পাওয়া যায়। আল্লাহ ওয়ালা পাইবেন কওমি মাদ্রাসায়। এটা বললে তো খেপেন, কিন্তু বাস্তবতা এইটাই। সহজ রাস্তা হচ্ছে দুনিয়ার বহু জায়গায় আল্লাহ ওয়ালা আছে, আমি অন্য জায়গাকে অস্বীকার করছি না, কিন্তু আমি আপনাকে সহজ রাস্তা দেখায়া দিচ্ছি। কওমি মাদ্রাসায় আসেন, একজন মুরব্বী ওস্তাদ, একজন হাদিসের শিক্ষক মুহাদ্দিসের কাছে নিজেকে সঁপে তার পরামর্শে চলে, ইনশাআল্লাহ জীবন পাল্টে যাবে। দায়িত্ব নিয়ে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি। আমি বলি না অন্য জায়গায় আল্লাহ ওয়ালা নাই, আছে। আলিয়া মাদ্রাসায়ও আছে, ইউনিভার্সিটিতেও আছে, কলেজেও আছে, রাস্তাঘাটেও আল্লাহ ওয়ালা আছে, মসজিদেও আছে, খানকায়ও আছে। কিন্তু আপনার জন্য আমি বলি সহজ রাস্তা হচ্ছে এখানে পাওয়া সহজ আপনার জন্য। এই জন্য অন্য জায়গায় খুঁজা খুঁজা বিভ্রান্ত হওয়ার কি দরকার? যেখানে পাওয়া সহজ ওখানে জায়গা। এক। 2 নম্বর গুনাহ ছাড়ার সহজ রাস্তা বলেছি, যত বিপদ দেখবো ভাববো এটা কিসের ফসল? গুনাহ ফসল। 3 নম্বর গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে? আল্লাহ। শুধু দেখেন না, আল্লাহ ডাকতেছে। 4 নম্বর গুনাহ করার সময় ভাববো আমার প্রত্যেকটা গুনার জন্য সাক্ষী হচ্ছে কয়টা? কয়টা? সাক্ষীগুলোর সাথে সাথে মনে করবে, তো গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর সাক্ষী বলেন বলেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, ফেরেশতা বলেন না, 8 নম্বর আমল নামা। 8 নম্বর আমল নামা। গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার পিছনে পড়া শোনায়া দেন। মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চাই তো মৃত্যু নাকি? চাই মৃত্যু ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবার জন্য এমন মৃত্যু কবুল করেন যেন আল্লাহ মৃত্যুর সময় ডেকে বলেন ও বান্দা আমি তোর উপর রাজি। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান